আমরা চলে আসলাম স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহ্যবাহী পার্ক, যার নাম পার্কে রেতিরো। আতচার পয়েন্ট থেকে এই গেটটি দিয়ে আমরা প্রবেশ করছি এই রেতিরো পার্কে। আজকের এই রেতিরো পার্কের এই ফুল ব্লগটি শুরু করার আগে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই রেতিরো পার্কের এই প্লেসটিতে আপনারা কি কি দেখতে পাবেন বা কি কি উপভোগ করতে পারবেন। দেন এই মুহূর্তে সামনের দিকে যে ঝর্ণা চত্বরটি দেখতে পাচ্ছেন তার ঠিক পাশের দিকেই রয়েছে অনেক সুন্দর একটি গার্ডেন। এই গার্ডেনটি রেতিরো পার্কের অনেকগুলো সৌন্দর্যের মাঝে অন্যতম একটি সৌন্দর্য। এই গার্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন রং বেরঙের ফুল চারিদিকে ছেয়ে আছে। সো দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে এই গার্ডেনটি। আমার সামনে এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি দিয়ে আমরা চলে যাব অনেক সুন্দর একটি ব্রিজের দিকে, এবং এই পরিবেশটিও অনেক সুন্দর একটি পরিবেশ। দেন ব্লগের লাস্টের দিকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কাচের বাড়ির প্লেস। এই ছিল সেই কাচের বাড়ির লেক। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। এই লেকে থাকা যে সকল মাছগুলো আছে বা অনেক বড় বড় হাঁস আছে বা যে সকল কচ্ছপগুলো আছে, এগুলোকে খাবার খাওয়ানোর জন্য ভিড় জমায় প্রতিদিন বিকেলে অনেক অনেক টুরিস্ট। দেন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে এতক্ষণ যে সকল প্লেসগুলো তুলে ধরলাম সেই প্লেসগুলো নিয়ে আজকের আমাদের ব্লগ আমরা শুরু করতে যাচ্ছি। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আতচা পয়েন্ট থেকে আমরা রেতিরো পার্কের দিকে এই রোডটি ধরে আমরা এন্ট্রি নিচ্ছি। দেন এই পথটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি রেতিরো পার্কের দিকে, এবং এই পথের হাতের বামে থাকা কিছু বইয়ের শপগুলো দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল, যার কারণে আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরছি। দেন আমরা রেতিরো পার্কের গেটের দিকে চলে আসলাম। আমার ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে রেতিরো পার্কের এই প্রধান গেটটি। এরকম আরো কয়েকটি গেট আছে, এটাকে প্রধান বলা ঠিক হবে কিনা জানি না, কেননা এই পার্কের অনেকগুলো গেটের মধ্যে এই গেটটিও অন্যতম একটি গেট। সো চলুন আমরা ভিতরের দিকে এন্ট্রি নেই। সো এই গেটটি দিয়ে আমরা রেতিরো পার্কের ভিতরে প্রবেশ করছি। অনেক সুন্দর একটি পার্ক, মাদ্রিদের মধ্যে অন্যতম একটি পার্ক বলা চলে। অনেক বড়সড় একটি পার্ক। এই পার্কটির না হলেও 10 থেকে 15টির ওপরে অনেক বড় বড় গেট আছে চারপাশ থেকে, এবং এই পার্কটির আশেপাশে অনেকগুলো এলাকা। সো এই পার্কটি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। আমার সামনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটি অনেক সুন্দর একটি ঝর্ণা, আর এর পাশেই অনেক সুন্দর একটি গার্ডেন আছে। আমরা সেই গার্ডেনের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। দেন এই হলো সেই গার্ডেন। আমরা এই গার্ডেনের ভিতরে আপনাদের নিয়ে এন্ট্রি নিব এবং ভিতরের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম এই রেতিরো পার্কের অনেক সুন্দর একটি ফুল বাগিচায়। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর ফুলের সমাহার, এবং মাঝে অনেক সুন্দর একটি ঝর্ণা।
দেন আমরা এই ফুল বাগিচার মধ্যে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের মাঝে সেই সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। অনেক সুন্দর একটি প্লেস এই রেতিরো পার্ক। এই রেতিরো পার্কটি অবস্থিত স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালিপাড়া নামক পরিচিত লাভাপিয়েস এর ঠিক পাশেই আতচার দিকে। আর তাই লাভাপিয়েসে থাকা যে সকল বাঙালিরা আছে বেশিরভাগই এই পার্কটিতে এসে থাকে এবং এই পার্কটির মনোরম দৃশ্য তারা উপভোগ করে থাকে। সো দেখতেই পারছেন স্বপ্নপুরের মতো কত সুন্দর একটি প্লেস এই গার্ডেনটি, এই বাগিচাটি। এই বাগিচাটি সবসময় এতটা সুন্দর লাগে না, সবসময় এতটা সুন্দর থাকে না, কেননা সবসময় এই গার্ডেনটিতে, এই বাগিচাতে এরকম ভাবে ফুল দেখা যায় না। সো এই পরিবেশটি ছিল খুবই সুন্দর একটি পরিবেশ। এই টাইপের বাগিচাগুলোতে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। আর কেনই বা হবে না বলুন, হাজার হাজার রং বেরঙের ফুলের সমাহার থাকে এই বাগিচাগুলোতে। দেন আমরা এই বাগিচাটি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং অনেক সুন্দর একটি প্লেস, অনেক সুন্দর একটি ব্রিজ বা কাঠের পুল বলতে পারেন, আমরা আপনাদের নিয়ে সেদিকে যাব। আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর আরো কিছু প্লেস আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত আমাদের এই ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করি খুব ভালো উপভোগ করতে পারবেন। দেন আমরা চলে আসলাম সেই পুলটির দিকে। দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর একটি পুল। সো আমরা সেই পুলটিতে যাব এবং আপনাদের মাঝে এই পুলের সৌন্দর্য তুলে ধরবো। দেন আমরা ব্রিজটির ওপর অবস্থান করছি এবং ওপর থেকে আপনাদের মাঝে চারপাশটা তুলে ধরার চেষ্টা করছি কতটা সুন্দর লাগছে দেখতে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে পুলটি আছে, কাঠের পুল, এই পুলের নিচ দিয়ে একটি পানির একটি লাইন চলে গেছে এবং এই লাইনটি বেশি একটি বড় না, মোটামুটি বড় সড়ো বলতে পারেন। সো দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল। অতঃপর আমরা চলে আসলাম কাচের বাড়ির পয়েন্টে। সো দেখতে পাচ্ছেন এই প্লেসটি দেখতে কতটা সুন্দর লাগছে। আমার ঠিক সামনের দিকে একটি লেক এবং লেকের মাঝে অনেক সুন্দর বড়সড় একটি ঝর্ণা। আর এই লেকে থাকা অনেক সুন্দর ছোট বড় হাঁস সহ কচ্ছপ এবং অনেক বড় বড় কিছু মাছ আপনারা দেখতে পাবেন। সো আপনারা যদি এই প্লেসটিতে আসেন, সাথে করে যদি আপনারা চিপস বা এই টাইপের কিছু নিয়ে আসেন, তাহলে নিজেদের পাশাপাশি এদিকে থাকা হাঁস বা মাছ বা কচ্ছপ যারা আছে ওদেরকেও আপনারা এই সকল খাবারগুলো খাওয়াতে পারবেন। দেন এই কাচের বাড়ির ঠিক পাশের দিকেই অনেক সুন্দর একটি মিউজিয়াম দেখতে পাচ্ছেন, যদিও আজকে এই মিউজিয়ামটি বন্ধ, যার কারণে আমি আপনাদের মাঝে ভিতরের পরিবেশটা তুলে ধরতে পারলাম না। তাছাড়া কাচের বাড়িটিও আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, কেননা কাচের বাড়িটি আজকে বন্ধ ছিল, কাচের বাড়িটির ভিতরে কাজ চলছিল। সো নেক্সট কোনো ব্লগে আমি আপনাদের মাঝে এই কাচের বাড়ি সহ এই মিউজিয়ামের ভিতরের দিকটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই বিশাল আকারের রেতিরো পার্কের এত সৌন্দর্য আমি আপনাদের মাঝে একটি ব্লগের মাধ্যমে তুলে ধরতে পারছি না, কেননা ব্লগটি অনেক বড় হয়ে যাবে।
সো নেক্সটের আরো একটি ব্লগের মাধ্যমে আমি আরো সুন্দর সুন্দর কিছু প্লেস আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। সো দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আজকের ব্লগটি থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ব্লগটি আমরা ঠিক এই প্লেসটি থেকে শুরু করতে যাচ্ছি। সো আমাদের ব্লগগুলো, আমাদের রিলসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।